তালের সিজনে এই পিঠেটা তৈরি না করলে সত্যিই আফসোস করবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ছোট থেকে বড় সকলেরই। আজ শেয়ার করব একদম নরম তুলতুলে মুখে দিলেই গলে যাবে ভাপা তালের পিঠে, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। এই পিঠেটা এতটাই টেস্টি হয় খেতে, যেটা নাকি খাওয়ার পরে বুঝতে পারবেন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এখানে দুধটা ভালো করে জাল হতে দিতে হবে। দুধটা জাল হচ্ছে, অন্যদিকে এখানে একটা কালো তাল নিয়েছি। আর সবসময় চেষ্টা করবেন বাজার থেকে কিনে আনার সময় কালো দেখে তাল কেনার। তালের গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপর তালের আটির থেকে কাদ বার করে নিয়ে ফিরে আসছি। এইখানে তালের কাদ বার করে নিয়েছি, আর কত ঘন তালের কাদটা দেখা যাচ্ছে, তেমন কালার। এবার একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব তালের কাদ। বড় যে ডুবো হাতাগুলো থাকে সেই হাতার 3 হাতা পরিমাণ আমি তালের কাদ নেব। যেহেতু এটা তালের পিঠে, সেই কারণে তালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এইখানে নিয়েছি কুড়ানো নারকেল আর চালের গুঁড়ো আর চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন। এই রেসিপিতে কোনো রকম আটা বা ময়দা কিছু ব্যবহার করব না, সম্পূর্ণটাই চালের গুঁড়ো দিয়েই তৈরি করব। মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। তাল মিষ্টি সেই বুঝে চিনি বা গুড়টা ব্যবহার করবেন। দেব অনেকটা পরিমাণ কুড়িয়ে নেওয়া নারকেল। নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে বেশি টেস্টি হয়। 1 চিমটে লবণ দিয়েছি পাঞ্চে ভাবটা কাটার জন্য। একটা হ্যান্ড উইচের সাহায্যে তাল, নারকেল আর চিনি একসাথে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জল ব্যবহার করব না। একটু সময় নিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা প্রথমেই বেশি দুধ বা জল তো একদমই ব্যবহার করবেন না। একটু ব্যাটারটা গুলে নেওয়ার পরে ওই যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধের থেকে ঠান্ডা করে অল্প অল্প করে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা একদম পাতলা হবে না। আমি কি পর্যায়ে রাখবো সেটা আমি হাতায় তুলে দেখিয়ে দেব। আগে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিই। হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, আর অল্প অল্প দুধ দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আরেকটু পরিমাণ দুধের প্রয়োজন, সেই কারণে আরেকটু দুধ দিয়ে আবারও একইভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। হাতে যদি একদমই সময় না থাকে, ঠিক এই পিঠেটা তৈরি করে বাড়ির সকলকে দেবেন। দেখবেন একবার খাওয়ার পরে প্রতিদিনই খেতে চাইবে। ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি খাবার সোডা বা কুকিং সোডা। এই কুকিং সোডা বা খাবার সোডার পরিবর্তে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন বা দুটোই ব্যবহার করতে পারেন। খাবার সোডাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর যখন তৈরি করবেন ঠিক তখনই মেশাবেন। এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি ছোট ছোট সাইজের 3টে বাটি। বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নেব। কোনো রকম তেলের প্রয়োজন নেই, দেখাই যাচ্ছে রেসিপিটায়। শুধুমাত্র এই যে ব্রাশের মধ্যে সাদা তেল নিয়ে আমি বাটিগুলোকে তেলে ব্রাশ করে নেব, কারণ হচ্ছে ব্যাটারটা যখন এই বাটির মধ্যে দেব লেগে যাবে। আর তেলটা মাখিয়ে নিলে পরে কি হবে, পিঠেটা তৈরি হওয়ার পরে এমনিতেই ঠান্ডা হওয়ার পরে বাটির থেকে উঠে চলে আসবে। একটা বড় সাইজের ডুবো হাতা নিয়ে এসেছি, আর সেই হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। দেখাই যাচ্ছে যেহেতু আমি ভাপা পিঠে তৈরি করব, সেই কারণে অনেকটাই ঘন রেখেছি। হাতার পেছনে একটা মোটা লেয়ারও আছে, আবার হাতার থেকে চট করে ব্যাটারটা পড়ে যাচ্ছে না। এবার হাতায় তুলে তারপর বাটির মধ্যে 1 হাতা করে প্রথমে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার সমানভাবে দেব না, একটু কম বেশি করে 3টে বাটিতে ব্যাটার দেব।
কারণ একটু ফাঁকা থাকবে সেই অবস্থায় ব্যাটারটা দিতে হবে, না হলে যখন পিঠেটা তৈরি হবে ভাপাবার সময় একদম ফুলে বাটির বাইরে উঠে আসবে। সেই কারণে বেশ অর্ধেকটা থাকবে সেই পর্যায়ে ব্যাটারটাকে দিয়ে দেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে জল গরম হতে দিয়েছি, জলের থেকে ভাপ উঠছে, একটা ফুটো ঝাঁঝরি বসিয়েছি। এবার বাটিগুলোকে ব্যাটার দেওয়ার পরে হাত দিয়ে বেশ একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেব, যেন ভেতরে ফ্লপি ভাবটা না থাকে। দেখতেই পাওয়া যাচ্ছে যে 3টে বাটিতে আমি 3 রকম ব্যাটার দিয়েছি। দেখবেন কত সুন্দরভাবে একদম ফুলে উঠবে। এবার একটা একটা করে বাটি নিয়ে আমি ওই যে ফুটো ঝাঁঝরিটা কড়াইয়ের উপরে রেখেছি তার উপরে সাজিয়ে দিয়ে দেব। 3টে বাটিতে দেওয়ার পরও আমার অনেকটা ব্যাটার বেঁচে ছিল, সেই কারণে আর একটা ছড়ানো বাটির মধ্যে আমি যতটুকু ব্যাটার ছিল সেটাকে দিয়ে ওই ঝাঁঝরির সাইডে বসিয়ে দিয়েছি। 4টে বাটি সুন্দরভাবে সাজিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। 2 মিনিটের মধ্যেই পিঠেটা ফুলতে শুরু করেছে। আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, ঢাকনাটায় পেছনে লেগেও গেছে, সেই কারণে অন্য একটা ঢাকনা চাপা দেব, না হলে ওই যে ঢাকনায় লেগে আর মানে ফুলবে না, আরও লেগে পিঠেটা ফেটে যাবে। সেই কারণে একটা উঁচু টাইপের ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতন আমি রাখবো। সাঁড়াশি দিয়ে ঢাকনাটাকে সরিয়ে দেব, তারপর দেখিয়ে দেব যে 10 মিনিটের মধ্যে কিভাবে ফুলে উঠেছে আর কত সুন্দর ভাপ উঠছে। এইটা প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে 5 মিনিট মতন, তারপর লো ফ্লেম করে দিতে হবে। এটা এখনও হয়নি, আরও ফুলে উঠবে, সেই কারণে আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে একটু বাদে বাদে দেখবেন যে পিঠেটা কতটা ফুলেছে বা কতটা হয়েছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা যাচ্ছে কিভাবে পিঠেগুলো ফুলে একদম মুখের দিকটা ফেটে ফেটে আসছে। যত পিঠেটা হয়ে আসবে ততই কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। 7-8 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে কালারটা দেখিয়ে দিচ্ছি, কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখা মাত্রই ছোট থেকে বড় সকলের জিভে জল চলে আসবে আর একদম ফুলে বাটির ওপরে উঠে যাচ্ছে। এটা যখন হয়ে আসবে দেখবেন বাটির চারদিকটা বেশ ছেড়ে ছেড়ে আসবে। পিঠেটা একদম তৈরি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে মানে কাঠিটা ভেতরে গুজে দেখিয়ে দেব যে পিঠেটা রেডি হয়ে গেছে কি না। এই যে প্রত্যেকটা বাটির মধ্যে আমি কাঠি গুজে দেখিয়ে দিচ্ছি, একটুও কাঠির গায়ে লেগে নেই। আর চারদিকে তো দেখাই যাচ্ছে যে বাটির সুন্দরভাবে চারদিকটা ছেড়ে চলে আসছে। গ্যাস অফ করে দেব। বন্ধুরা আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। এবার ঝাঁঝরির থেকে বাটিগুলো একটা একটা করে নামিয়ে নেব। এটা যখন ঠান্ডা হবে তখনও এতটাই নরম থাকবে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। প্রতিটা বাটি নামিয়ে নিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। ঠান্ডা হওয়ার পরে দেখবেন একটা চামচের পেছন দিয়ে আস্তে করে একটু খোঁচা দিলেই খুব সুন্দরভাবে নিজের থেকেই পিঠেগুলো উঠে চলে আসবে। এইভাবে প্রত্যেকটা বাটির থেকে পিঠেগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার একটা প্লেটে তুলে নেব। বাটিটা উবুর করে দিচ্ছি, পিঠের যে পেছনটা সেটা কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটাই একই রকম ডিজাইন হয়েছে, যেমন ওপরের দিকটা দেখতে সুন্দর তেমন পেছনটা একদম জালিদার, বাটির গায়েও কোনো রকম লেগে নেই। পিঠেগুলোকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে সামনের দিকটা কত সুন্দর ফুলে উঠেছে আর পেছনের দিকটা কত সুন্দর একটা ডিজাইন হয়েছে।
এবার আমি এটাকে একটুখানি কেটে দেখিয়ে দেব যে কতটা নরম স্পঞ্জি ভেতরটা হয়েছে। ভেতরটা দেখা যাচ্ছে কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এটা 2 দিন পর্যন্ত এরকমই নরম থাকবে, তাও আবার কোনো রকম ফ্রিজে না রেখে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।